আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আপডেট নিয়ে আমি আব্দুল্লাহ মুহিত আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশ বনাম ভারত অত্যন্ত মহা গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। আগামী 20শে ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু ভারত এবং বাংলাদেশের উভয় দলেরই চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর ম্যাচ। এখন ভারত এবং বাংলাদেশের ক্ল্যাশটা কিন্তু যখনই হয় তখনই কিন্তু আমরা একটা ভালো ম্যাচ আসলে দেখতে পারি। আসলে ভারতের সাথে বাংলাদেশের আপনি যদি স্ট্যাটস কম্পেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আসলে ম্যাচগুলো এত ক্লোজ হওয়ার কথা না, কারণ ভারত কিন্তু যথেষ্ট শক্তিশালী একটি দল। আপনি ওয়ানডে র্যাঙ্কিং এর কথাও যদি বলেন, ভারত যেখানে নাম্বার 1 টিম সেখানে কিন্তু বাংলাদেশ নাম্বার 9 টিম। সো সবকিছু মিলিয়ে ভারতের সাথে কিন্তু বাংলাদেশের কম্পিটিশনটা এত স্ট্রং হওয়ার কথা না, কিন্তু যখনই ভারত বাংলাদেশ এবং কোনো দ্বিপাক্ষিক সিরিজে হোক বা কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে হোক বা কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে যখনই ভারত বাংলাদেশ একটা ম্যাচ হয়, দর্শকদের পাশাপাশি কিন্তু খেলোয়াড়রাও কিন্তু উজ্জীবিত থাকেন এবং আমরা একটা দারুণ ম্যাচ দেখতে পাই। আপনি যদি স্কোয়াডের দিকে লক্ষ্য করেন, ভারত কিন্তু 5 স্পিনার নিয়ে খেলছে, বাংলাদেশ খেলছে 3 স্পিনার নিয়ে। ভারতের পেস অ্যাটাকটা কিন্তু এবার একটু দুর্বল তুলনামূলকভাবে, কারণ জাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজকে তারা পাচ্ছে না। তুলনামূলকভাবে বাংলাদেশের পেস সেটারটাকে আমি একটু এক্সপিরিয়েন্সড মনে করছি, কারণ তাসকিন আহমেদের সাথে রয়েছেন মুস্তাফিজুর রহমান, তানজিদ সাকিবের কিন্তু ওয়াডিআই খেলার অভিজ্ঞতা রয়েছে, নাহিদ রানা দ্য পেস সেন্সেশন। সবকিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের পেস সেটারটা একটু কম্প্যাক্ট। এখন দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কেমন পিচ হবে, কি হতে পারে বা রেজাল্ট কোন দিকে যাবে, এটার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, উভয় দলের জন্যই কিন্তু এই ম্যাচটা জেতা ইম্পর্টেন্ট আমি এই জন্য বললাম, কারণ টুর্নামেন্টের শুরুতে আপনি যদি একটু টুর্নামেন্টের শুরুর কথা বলেন, যেই দল এই ম্যাচটা জিততে পারবে, হোক সেটা ভারত বা হোক সেটা বাংলাদেশ, তাদের জন্য কিন্তু সেমিফাইনালের রাস্তাটা অনেকটাই খোলা হয়ে যাবে। আপনি এবারে স্ট্রাকচারটা যদি দেখেন, প্রত্যেকটা গ্রুপে কিন্তু 4টি করে দল এবং প্রত্যেকটা দল কিন্তু 3টা করে ম্যাচ খেলার সম্ভাবনা পাচ্ছে। এখন এই 3টা ম্যাচের ভিতরে আপনি যদি প্রতি ম্যাচে 2 পয়েন্ট করে হিসাব করেন, সেক্ষেত্রে আমি ধরে নিলাম কোনো একটা দল যদি 3টা ম্যাচই জেতে, তারা কিন্তু 6 পয়েন্ট পেয়ে যাবে এবং এই 6 পয়েন্ট পেয়ে তারা কিন্তু টেবিলের 1 নম্বরে চলে যাবে। সেই ক্ষেত্রে কোনো দল যদি একটা করেও ম্যাচ জেতে, তাদের কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই হওয়ার একটা সমীকরণ রয়েছে, হোক সেটা বাংলাদেশ, হোক সেটা ভারত, নিউজিল্যান্ড অথবা পাকিস্তান। আসলে টুর্নামেন্ট শুরুর আগে এই কোয়েশনগুলো আমরা সবসময় করি এবং সবসময় এটাকে আপনাকে মাথায় রাখতে হয়, কারণ বড় টুর্নামেন্টগুলোতে কিন্তু একটা ম্যাচের সমীকরণ পুরো টুর্নামেন্টটাকেই চেঞ্জ করে দেয়। এখন ভারত পাক বাংলাদেশের যে ম্যাচটার কথা আমরা বলছিলাম, যে ভারত বনাম বাংলাদেশের এই ম্যাচটাতে কোনো একটা কারণে বা কোনো একটা ফ্যাক্টরকে কাজে লাগিয়ে যে কোনো দল এই ম্যাচটা যদি জিততে পারে, তাদের জন্য কিন্তু সেমিফাইনালের রাস্তাটা অনেকটাই মলিন হয়ে যাবে। কারণ আমি যেটা মনে করছি যে এই ফরম্যাটটা যখন আপনি 4 দলীয় একটা টুর্নামেন্ট খেলছেন এবং 4টা টিম মাত্র আপনার গ্রুপে রয়েছে, তখন কিন্তু আপনি একটা ম্যাচ জিতেও সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবেন। এবং হয়তো যদি বা হোক যদি সেটা টুর্নামেন্টের প্রথম ম্যাচ, তাহলে কিন্তু আপনার জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচটা জেতার সাথে সাথে আপনি কিন্তু একটা কনফিডেন্স পেয়ে যাবেন এবং এই কনফিডেন্সটা আসলে খুবই দরকার। কারণ আপনি যদি কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচটা জিতে যান, সেক্ষেত্রে কিন্তু পুরো টুর্নামেন্ট আপনি সে কনফিডেন্স নিয়ে খেলতে পারবেন এবং আপনার রেজাল্টটা কিন্তু আসলে ভালো হবে। এখন সবকিছু মিলিয়ে আপনি যদি ভারত বাংলাদেশের একটা কথা বলেন, যে ভারত বাংলাদেশের একটা আলাদা দ্বৈরথ কিন্তু এখানে রয়েছে। ফ্যান্সদের পাশাপাশি আপনারা যারা ক্রিকেট অ্যানালিস্ট রয়েছেন বা যারা ক্রিকেট ফিল্ড থাকে, যারা মাঠে থেকে খেলাটা উপভোগ করেন বা যারা ক্রিকেট প্লেয়াররা রয়েছে, তারাও কিন্তু আসলে এই ম্যাচটা অপেক্ষা রয়েছে। কারণ এই ম্যাচের একটি রেজাল্ট আমি মনে করি বাংলাদেশ পাকিস্তান অথবা বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে অন্যান্য ম্যাচগুলোর তুলনায় বাংলাদেশ ভারতের পক্ষে যে রেজাল্টটা আসবে, এই রেজাল্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে এই একটি ম্যাচের উপর নির্ভর করে কিন্তু বাংলাদেশের সেমিফাইনাল খেলাটা অনেকটা নিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশ যদি প্রথম ম্যাচটা জিতে যায়, তারা একটা কনফিডেন্স পাবে এবং সেই সাথে তারা কিন্তু 2টো পয়েন্টও পেয়ে যাবে। এবং আমি আগে আপনাকে বলেছি যে যখন 4টা দল একটা গ্রুপে থাকে, সেখানে কিন্তু কোনো দল যদি 3টা ম্যাচ জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি একটি ম্যাচ জিতেও সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবেন। বাংলাদেশ ভারতের পারফরমেন্স আপনাদের কার পক্ষে আপনারা থাকবেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।